আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে সাথে আরজি করের দুর্নীতি কাণ্ডের পর্দাফাঁস হয়েছে। কোটি কোটি টাকার দুর্নীতিতে যুক্ত সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি করে মহিলা চিকিৎসকের খুনের পর থেকেই কিন্তু ধর্ষণের পর থেকেই কিন্তু সন্দীপ ঘোষের দিকে আঙুল উঠেছিল। সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে, ইস্তফার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা। তারপর সন্দীপ ঘোষ পদত্যাগ করেন। আর এবার কিন্তু সিবিআইয়ের 18 দিন জেরার পর সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই ইডি এই মামলায় হস্তক্ষেপ করেছে, আর্থিক প্রতারণা দুর্নীতির মামলায়। আর সন্দীপ ঘোষের এই আর্থিক প্রতারণার মামলায় তদন্ত চালাতে গিয়ে কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে সন্দীপ ঘোষের বাড়ি, সন্দীপ ঘোষের শালিকার বাড়ি, সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি, সন্দীপ ঘনিষ্ঠ একাধিক প্রভাবশালীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে, তেড়ে ফুড়ে তাণ্ডব চালিয়েছে ইডি। আর সেই তল্লাশি, সেই তাণ্ডবই কিন্তু একেবারে চমকে ওঠার মতো তথ্য ফাঁস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দীপের কোটি কোটি কালো টাকার রহস্যভেদ। ইডির দুর্নীতির টাকা সন্দীপ ঘোষ কোথায় সরাতেন, পাঠাতেন কাকে? অবশেষে খোঁজ পেয়ে গেল ইডি। একেবারে চাঞ্চল্যকর মোড় আরজি করের দুর্নীতিকাণ্ডের। আরজি করের দুর্নীতিতেও টাকা অন্যত্র সরানোর হদিশ মিলেছে বলে সূত্রের খবর। একাধিক সংস্থা খুলে সরানো হয়েছে দুর্নীতির টাকা, এমনই দাবি ইডি তদন্তকারী অফিসারদের। প্রাথমিক পর্যায়ে 8 থেকে 10টি সংস্থার হদিশ মিলেছে বলে খবর। এই সমস্ত সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করেই টাকা সরেছে অন্যত্র। তদন্তে এমনই কিন্তু ইঙ্গিত পেয়েছে ইডি। তল্লাশি অভিযানে এহেন সংস্থার সন্ধানও পেয়েছে তদন্তকারীরা, এমনই কিন্তু খবর উঠে আসছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নিকটতম আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে সংস্থা খুলে টাকা সরানোর অভিযোগ ইডি ডিরেক্টরদের। ওই সংস্থাগুলোর একাধিক ডিরেক্টরের নাম পেয়েছে ইডি। এদিকে আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় চাঞ্চল্যকর মোড়। আটক করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। শুক্রবার সকাল থেকে দফায় দফায় তাঁকে জেরা করে গ্রেপ্তার করেছে ইডি। জেরা করা হয় পরিবারের সদস্যদেরও, এমনকি গোটা বাড়ি জুড়ে চলে তল্লাশি। এদিকে শুক্রবার 7 সকালে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতেও হানা দেয় ইডি। সূত্রের খবর, হুগলির পাদ্রিপাড়ার বিবেকানন্দ সরণিতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি। এই বাড়িতেই 7 সকালে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে হানা দেয়। তবে বাড়িতে গিয়ে তাঁরা দেখেন দরজায় তালা বন্ধ ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, গত 5 থেকে 6 বছর ধরে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে কেউ থাকে না, তালা বন্ধই থাকে বেশিরভাগ সময়। সন্দীপ ঘোষের শ্বশুরের নাম রামকৃষ্ণ দাস। তবে বর্তমানে এই বাড়িতে তাঁরা থাকেন না বলেই জানা গেছে সূত্র মারফত। আর সেই কারণেই তালা বন্ধ দেখে ফিরে যান ইডি আধিকারিকরা। এরপর বৈদ্যবাটির নার্সারি রোডে কুণাল রায়ের বাড়িতে গিয়ে তল্লাশি করেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে কিন্তু শঙ্করপল্লীতে কুণাল রায়ের বাড়িতে ঢোকেন তারা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা খোলেন তিনি। সেখানে দীর্ঘ সময় ধরে তল্লাশি চলে বলে জানা যাচ্ছে। আর তার মাঝেই কিন্তু অবশেষে ইডি আসতেই খেলা ঘুরে গেল। কারণ আরজি করের দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছিল সিবিআই। তবে ইডি এই তদন্তে হস্তক্ষেপ করতেই কিন্তু একেবারে মোড় ঘোরানো তথ্য সামনে। দুর্নীতির কাঁড়ি কাঁড়ি টাকা কাকে পাঠাতেন সন্দীপ ঘোষ, একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেল। ফাঁস হতেই কিন্তু রীতিমতো তোলপাড়। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। বর্তমানে কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে রয়েছেন তিনি। এর মাঝেই ফাঁস হয়ে গেল চাঞ্চল্যকর তথ্য। দুর্নীতির টাকা কিভাবে, কোথায় সরাতেন সন্দীপ ঘোষ, কাকে পাঠানো হতো, এবার প্রকাশ্যে এলো সেসব খবর। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, আরজিকর হাসপাতালের দুর্নীতির টাকা অন্যত্র পাঠানোর খোঁজ মিলেছে। ইডি আধিকারিকদের দাবি, বেশ কয়েকটি সংস্থা খুলে নামে বেনামে এই টাকা সরানো হয়েছে। তদন্তে নেমে প্রাথমিক পর্যায়ে এমন প্রায় 10টি সংস্থার খোঁজ পেয়েছে বলে জানা গেছে। এই সকল কোম্পানির অ্যাকাউন্ট ব্যবহার করেই দুর্নীতির কোটি কোটি কালো টাকা সরেছে অন্যত্র। আরজি করের দুর্নীতিকাণ্ডে কিনারা করতে কোমর বেঁধে মাঠে নেমে তদন্ত করছে ইডি। সন্দীপ ঘনিষ্ঠ নিকট আত্মীয়দের নামে এই সকল সংস্থাগুলি খোলা হয়েছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। ইতিমধ্যেই ওই কোম্পানিগুলির একাধিক ডিরেক্টরের খোঁজও পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই এই দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ইডি। তাকে জেরা করে, তার বাড়ির পরিবারের প্রত্যেককে জেরা করে, এমনকি তার সদস্যদের
জেরায় কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে ইডি। আর তারপরই কিন্তু প্রসূনকে পাকড়াও করে ইডি। একই সঙ্গে হানা দেওয়া হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষর শ্বশুরবাড়ি, এমনকি শ্যালিকার বাড়িতে। শ্বশুর বাড়িতে হানা দিয়ে কিন্তু কিছুই পাওয়া যায়নি, কারণ তার বাড়ির তালা বন্ধ, 5-6 বছর ধরে সেখানে কেউ থাকে না, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে এবার একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য ফাঁস। কোথায় সরাতেন, কিভাবে সরাতেন দুর্নীতির কোটি কোটি কালো টাকা? কারণ মাসে 7 থেকে 8 কোটি টাকার দুর্নীতি। আর এই দুর্নীতির টাকা বিভিন্ন সংস্থা খুলে তার একাধিক ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট ব্যবহার করে এই টাকা ট্রান্সফার করা হতো, আর সেখান থেকে চলে যেত প্রভাবশালীদের হাতে। কারণ কোনো প্রভাবশালী, কোনো মাথাদের হাত যদি তার মাথায় না থাকতো, তাহলে এভাবে এত বড় দুর্নীতির জাল বিস্তার করতে কখনোই সাহস পেতেন না সন্দীপ ঘোষ। আর এই দুর্নীতির তথ্য সামনে আসতেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল তুলে দিচ্ছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কি কিছুই জানতেন না? যেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিকজন দুর্নীতির বুড়ি বুড়ি অভিযোগ এতদিন ধরে করছিল, সন্দীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে গেলেও এফআইআর নিচ্ছিল না পুলিশ, যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং আদালতের নির্দেশে তদন্ত শুরু করতে বললেও পুলিশ ক্লিন চিট দিয়ে দেয় 4 মাস আগেই সন্দীপ ঘোষকে এই দুর্নীতির মামলায়। তাতেই কিন্তু প্রশ্ন উঠে গেছে, মুখ্যমন্ত্রী কি এতদিন কিছুই জানতেন না? যেভাবে ওষুধের কালোবাজারি থেকে শুরু করে রোগীদের শয্যা, সেই শয্যা কেনাতেও কিন্তু দুর্নীতি, পুরনো শয্যাগুলি রিপেয়ারিং করে নতুন বলে চালিয়ে দেওয়া হতো, এবং সেখান থেকে কোটি কোটি টাকা লুটে নিত সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি। আর সেই টাকাই চলে যেত বিভিন্ন সংস্থায় তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে, এবং সেই টাকার মাধ্যমে কিন্তু দুর্নীতির র্যাকেট, এবং সেই টাকা, কালো টাকা চলে যেত কোম্পানি থেকে, কোম্পানির অ্যাকাউন্ট থেকে বিভিন্ন প্রভাবশালীদের কাছে, যাদের ভাগ দিতে হতো এই টাকার। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ডের মতোই কিন্তু চলতো এই স্বাস্থ্যক্ষেত্রে ভয়ঙ্কর দুর্নীতি সন্দীপ ঘোষের হাত ধরে। অর্থাৎ সন্দীপ ঘোষ কোথায় কিভাবে টাকা সরাতেন সেই তথ্য কিন্তু অবশেষে পেল সিবিআই, আর সেখানেই কিন্তু উঠে এলো চাঞ্চল্যকর একাধিক তথ্য। এবারে এই সংস্থার অ্যাকাউন্টগুলি চেক করতে চাইছে সিবিআই, এই সংস্থার অ্যাকাউন্টগুলি যাদের নামে তাদের জেরা করতে চাইছে সিবিআই। আর এই সংস্থার অ্যাকাউন্টের স্টেটমেন্ট সিবিআই ব্যাংক থেকে বের করতে পারলেই সন্দীপ ঘোষের এই সমস্ত সংস্থার অ্যাকাউন্টে যে কালো টাকা জমা পড়েছে, সেই কালো টাকা কোন কোন প্রভাবশালীদের কাছে যেত, কার কার অ্যাকাউন্ট নাম্বারে যেত, সেই অ্যাকাউন্ট ধরে ধরে কিন্তু প্রভাবশালীদের নাম সহজেই জানতে পারবে ইডি, এমনই কিন্তু মনে করছে ওয়াকিবহল মহল। ইডিও কিন্তু সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করতে শুরু করে দিয়েছে, প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি। এমনকি ব্যাংকের ম্যানেজারের সাথে, ব্যাংকের সাথে যোগাযোগও কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইডি। অর্থাৎ সন্দীপ ঘোষের কাণ্ডে এই ভুয়ো সংস্থায় যে টাকা গেছে, কোটি কোটি কালো টাকা, সেই টাকা কোন প্রভাবশালীদের কাছে গেছে খুব শীঘ্রই কিন্তু সামনে আসতে চলেছে প্রভাবশালী মাথাদের নাম। তাহলেই কিন্তু এই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিকাণ্ডের মেন মাথা, মেন মহাচোর, সে কিন্তু ধরা পড়তে চলেছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, ইডির তদন্তে কী কী তথ্য উঠে আসে, তার মধ্যে আজ কিন্তু উঠতে চলেছে আরজি কর মামলা সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে বিস্ফোরক চাঞ্চল্যকর সব রিপোর্ট দিতে চলেছে সিবিআই। এতদিন ধরে প্রায় 1 মাস ধরে তদন্ত চালিয়ে কি কি পেয়েছে সিবিআই। প্রথম শুনানিতে কিন্তু রাজ্য সরকারকে, রাজ্য পুলিশকে কার্যত ধুয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তাই এবার কি হতে চলেছে, আর সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিতে চলেছে, এবং এই আরজি করের দুর্নীতিকাণ্ডে কী কী তথ্য হাতে আসতে চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।